ছিল খুব সুন্দর, তোমার দেখে ভয় পেয়ে গেল। আস্তে আস্তে খুঁটে খুঁটে খাচ্ছে। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন অনেকটাই ভোর, প্রায় 6টা বাজতে যাচ্ছে, কিন্তু আজকে কুয়াশা আছে আর রাতে প্রচুর ঠান্ডা পড়েছিল। রাতে মানে কালকে সারাদিনই প্রচুর ঠান্ডা ছিল, আর এখন তো সকাল হয়েছে। তো দেখতে থাকুন পর্বটা, আর বিদায় দিয়েই আজকের পর্ব শুরু হবে। মাসি মেশো আজকে চলে যাবেন ওনারা, তার জন্য আমি চা অলরেডি বসিয়ে দিয়েছি। আর ওনাদের চা একটু বিস্কিট দেবো। আমার এত ভাত আছে, আমি বললাম তরকারি করে দিই, গরম করে দিই, এত সকালে খেতে চাইছে না, তো চা বসিয়ে দিয়েছি। আর দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। চা ফুটছে, চা রেডি, মাসি মেশো ব্যাগও গুছানো রেডি, জামা কাপড় পরাও রেডি। এত কিছু করে খেতে দিলে তবু বলছো যে মাসে চা খাও, মুড়ি খাও, বিস্কিট খাও। এই চারটে ভিজি খাও, এই পথে খিদে লাগবে। একটা দাও। না না, একটা দেয় না সকালবেলা, আর দুটো নাও। না না, এতে হয়ে যাবে। সকাল চা খেতে বসেছি, আর বিদায় দিয়েই আজকের পর্বটা শুরু হচ্ছে। কারণ চা খাওয়া হয়ে গেলে মাসি মেশো বেরিয়ে পড়বেন। সবার ব্যস্ত জীবন, যাই হোক ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যে 2টো দিন দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক পাওয়া। আর কয়েকজন কমেন্ট করছেন বিভিন্ন বিষয়ে, তার মধ্যে একটা বিষয় যেটা বারবার কমেন্ট আসছে, তো সেটা ক্লিয়ার করা খুব দরকার। যে মাসি, দিদা ওনাদের কি নিজের মেয়ে, বা আগের পক্ষের তারপরের পক্ষের বিভিন্ন রকম কথা দেখলাম কমেন্টে এসছে, তো আমি কারো নাম নিচ্ছি না। আর একটাই কথা বলার, যে আপনারা অনেকে লিখছেন তোমার দিদার মতো দেখতে না। তো মানুষ জন্ম ঈশ্বরের হাতে, কে কার মতো দেখতে হবে সেটা ঈশ্বর তিনি ওখান থেকে ঠিক করে দেন, এটা কিন্তু কারো হাতে থাকে না। ব্যাপারটা এরকম না যে আমার সন্তান বলে ঠিক আমার মতোই দেখতে হবে, ব্যাপারটা এরকম। আমি মনে করি আপনারাও ভেবে দেখবেন, আপনাদের পরিবারেও এমন মানুষ আছে যে হয়তো আপনি খুব সুন্দর, আপনার বাচ্চা বা আপনার বাবা বা আপনার মা তেমন সুন্দর না, আপনাকে বিধাতা সুন্দর করেছে তাই আপনি সুন্দর। তো আমার দিদা সুন্দর দেখতে, ফর্সা, সব বোনেরা কেন কালো, শুধু তোমার মামাকেই, বড় মামাকেই দিদার মতো ফর্সা লাগে। তো সেটা তো কারোর হাতে ছিল না। আমার দাদু রঙে চাপা, আমার মারা 3 বোন রঙে চাপা, আমার ছোট মামা। তবে আগের পক্ষের পরের পক্ষের কোনো এর ভিতরে ব্যাপার নেই। আমার দাদু আর দিদা এখনো ওনারা ঈশ্বরের আশীর্বাদে আমাদের মাথার উপরে বটগাছ হয়ে আছেন। আর ওনাদের 3টে ছেলে 3টে মেয়ে, তার মধ্যে আমার মা সবার বড়। এটা দেখছিলাম কয়েকদিন আগে আমার মামিও ক্লিয়ার করেছে, হয়তো আপনারা বুঝতে পারেননি। তো আমার মার পরে যে মামা, তিনি একটা অসুস্থতায় স্বর্গবাস করেছেন, অকাল মৃত্যু বলতে পারেন। তারপরে আমার 2 মামা, আর আমার মারা 3 বোন, 5 ভাই বোন বর্তমান। এবং ওনাদের সৌভাগ্য যে ওনাদের মাথার উপরে ওনাদের বটগাছ, ওনাদের বাবা মা এখনো আছেন। তো দাদু দিদাকে আপনারা দেখেন, দিদাকে হয়তো আনতে পারেনি, দাদু তো মাঝে মাঝেই আসেন। তো এইগুলো নিয়ে আর কথা বলবেন না প্লিজ, অনুরোধ রইল। কি টুপির ওপরে আর একটা বাঁধেছে? আরে সবাই তো সবার মতো হবে, এ তো এমন কোনো কথা না। এটা সম্ভাবনা। আর ওগুলো সব উপরওয়ালার দান। উপরওয়ালার দান। আর এসব কথা বলে মূর্খামের পরিচয়, এটা তো দীর্ঘ কোনো 12 বছরও আমার সুগার, কোলেস্ট, তারপরে হার্ট, লিভার, এগুলো সব রকম সমস্যা নিয়ে তো আমি বেঁচে আছি। আর তো সংসারে বিভিন্ন রকম কাজ, সব দায়িত্ব সবারই তো মাথার উপরে আছে। অবশ্যই। আর গ্রাম গাঁয়ের তো কাজের খুবই চাপ। আমাদের তো এই একটা কর্ম করলেই হয় না, আমাদের বেশি অংশ চাষবাসেরই কাজ করতে হয়। তার মধ্যে দিয়ে যতটা
সুস্থতাভাবে থাকা যায় সেইভাবে আছি। হুম। আর বলছি যে যারা দেখছেন তারা বলছি তাদের কথা যে আমাদের সীমার পাশে থাকবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আর বলে আমি এখানে শেষ করলাম। বন্ধুরা, আমার এই নমস্কার। আর আমরা এখন বিদায় সকালে চলে যাচ্ছি। আবার যখন সময় হবে, সংসার জীবনে তো সব দিন সময় হয় না, হ্যাঁ, তখনই আবার আসবো। আমাদের তো 3 বোনেরই একটা মেয়ে, আমাদের তো আর কোনো মেয়ে নেই। এখন কিন্তু আর একা নেই, আমার দুটো ছোট ছোট বোন হয়েছে। হ্যাঁ। তাহলে আদর যত্নটা তো তোমার কাছে, ওদের তো এখন আদর যত্ন কি জিনিস ওরা তো বোঝে না। ওদেরকে এখন আমরা করব আদর যত্ন। বহুদিন পরে এসেছেন, আবার সময় পেলে আসবেন হ্যাঁ, যখন সময় হবে। প্রত্যেকের সংসারের পাশে এরা ফাঁকা কাজে ফাঁকা বুঝে আসতে হবে, যেতে হবে। যাওয়া আসা না থাকলে কুটুম্ব সাক্ষেপ থাকে না, তা প্রত্যেকে জানে। আমাদের খুব তাহলে ব্যস্ততার মধ্যে আছি। ছোট ভগ্নিমাদের যা পরিস্থিতিটা ওর মনে আসবে কিনা বলতে পারি না। তার তো চাল চলন সবই খারাপ হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় একদম পুরো। আসলে সারা জীবন হাট পরিশ্রম করেছে, সারা জীবন মাটি কাটার কাজ, সকালে উঠে ঝোড়া কোদাল। আর এই তো ভেলোরে চিকিৎসা হয়ে এলো, কিন্তু ওখানকার ডাক্তাররাও তার একটু বেলা হলে বেরোতে পারতেন, এত সকাল সকাল বেরোচ্ছেন কেন ঠান্ডার সময়? ঠিক হবে একটু না। ওই আমার নিজের একটু ব্যাংকের ব্যাপার আছে। প্রদীপ আমার যেতে যেতে 2:30টা বেজে যাবে। হ্যাঁ, যেতে যেতে টাইম হবে ঠিক। এটা আগে বেরিয়ে বেরোই। ঠিক আছে, আবার সময় যখন হবে আসবেন। তোমাদের কাছে থাকলাম বাবা, ঠিক তোমরা আছে, এরকম সময় করে আমার কাছে একটু যেও না বাবা, আমারও খুব ভালো লাগে। আসবো। আর আমাদের এদিকে তো সোজা পথ, কোনো সমস্যা নেই। এবেলা গেলে সেবেলা আসা যাবে। যাবো, আর একটু ঘর বাড়িটা একটু সব দিকে গুছিয়ে নিই। এই তো আমার শাশুড়ি মার বয়স হয়েছে, ওখানেও যাই, তাই সকালে গিয়ে বিকালে চলে আসি। এবার তো আমি যেতে পারলাম না, তোমার জামাই আগে ঘুরে আসলো। এগুলো সব কাজ বসানো, এখনো গ্রিল কিছু বসানো হয়নি। পিছনে ফাঁকা জানলা, সব দিকেই ওরকম ভাবে আছে। এত মানুষের সবসময় যাওয়া সম্ভব না। ফাঁকা মাঠে বাড়ি করেছি, একটা বাচ্চা। ভালো থেকো। লক্ষ্য করো, যেন বদমাইশি না করে। ছেলে মানুষটা এখন আওয়াজ আপনারা তাহলে আসবেন সময় বুঝে। হ্যাঁ, সাবধানে যান, আস্তে আস্তে। সকালে উঠেই সীমার মাসিমা সব বেরিয়ে গেল বাড়ি ফেরার জন্য। সীমা ওই যাচ্ছে এগিয়ে দিতে। আর সকালের পরিবেশটা দেখুন, এখনো কুয়াশা চলছে আর ভালোই ঠান্ডা দিয়েছে। খুব জোরে হাওয়া হচ্ছে না, হালকা হচ্ছে সকালে, কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে। এই যে ডালটা আছে দেখছেন, এটা ভেঙে গিয়েছিল, বসিয়ে দিয়েছি, 2 দিন জল দিয়েছি, গাছটা বেঁচে গিয়েছে। এটা গাছ অ্যাকচুয়ালি না, ডাল ছিল একটা গাছের।
আয়ুষের সাইকেলটা অনেক দিন বসেছিল, তো হাওয়া ছিল না। কালকেরে একেবারে আজকে নিয়ে সাইকেলটা ঠিক করে এনে দিয়েছি, তো আজকের নিয়ে চালানো শিখছে। আর দুটো চাকা ছিল সাইডের, সেই চাকা দুটো খুলে দিয়েছে, বলছে একা একা চালানো শিখবো। চেষ্টা করছো? করো, 2-1 দিন ওইভাবে চালানোর চেষ্টা করো, তারপর হয়ে যাবে। খাচ্ছিল কি সুন্দর, তোমার দেখেও ভয় পেয়ে গেল। আস্তে আস্তে খুঁটে খুঁটে খাচ্ছে। উরি, কেমন খাচ্ছে দেখেছে? আজকে থেকে খাওয়া শুরু করেছে। হ্যাঁ, একটু একটু করে আজকে খাচ্ছে। 2 দিন ঘুরছিল, খাইনি। অনেকটা চেষ্টা করেছে। ছোট সাইকেল হাফ পেডাল হবে কিভাবে? ওইভাবে ঠেলে ঠেলে শিখতে হবে। চাকা দুটো না খুললেই তুমি বসে চালাতে পারতে। তাহলে আমি শিখতাম নাকি সাইকেল চালানো? দেখো এইভাবে তাড়াতাড়ি পারো কি। ওই একটু দেখি। যতদিন না কাদা হয় তাড়াতাড়ি চালিয়ে নাও। সন্ধ্যাবেলা আকাশ হাসছে সীমা, এখন আকাশ তো হাসছে, কি জানি। এখন তো সেরকম একটা মনে হচ্ছে জানো, বৃষ্টি হওয়ার ওয়েদারে দেখাচ্ছে। কোথায় যাচ্ছ? ছাগল আনতে যাব। তোমার কি ছাগল ডাকছে? তোমার নাম দুটো আমি তো ভুলে গেলাম। চল, হাত পা আর বুঝি বাঁচন হবে না, ফুলের দিকে যাবে না, ফুল খাওয়ার ধান্দা শুধু।